গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমার কুকিং অ্যান্ড ডেলি ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমি সকাল সকাল ভাতটা বসিয়ে দিলাম, কারণ আমার মেয়েরা স্কুলে যাবে, তাই আমি সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি। আমার চা খাওয়া হয়ে গেছে, এবার আমি ভাতটা বসিয়ে দিয়ে কাজগুলো করবো। আর কাজ বলতে কোনো কিছুই নাই, কারণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে তো কাজ কমই থাকে, তোমরা সবাই জানো। কাপড় ধুলে শুকাবে না, উঠান ঝাড়ু দিতে লাগে না, ঘর মানে কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। আলু আর পটলগুলো একটু ভেজে নেব। আগে পটলগুলো ভেজে নেব, তারপরে আলুগুলো ভেজে নেব। মাছগুলো আর একটু ভাজতে হবে। আমি আলু পটলের যে তরকারিটা করবো, এর জন্য দেখো আমি কী কী নিয়েছি। শুকনো লঙ্কা, হলুদ, জিরা গুঁড়ো, জিরে, শুকনো লবণ। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নেব। এই যে মাছের মাথাটা আর একটু ভেজে নেব, কালকে ভালো করে ভেজে রেখেছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, আর আমি এর জন্য কী নিয়েছি দেখো। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর জিরে গুঁড়ো, গোটাল জিরে, লবণ আর গরম মশলা। গরম মশলাটা আমি এটাকে ঢেলে নেব। কড়াইটা আমি আবার ধরিয়ে দিলাম গ্যাসটা। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। কাঁচা লঙ্কা পেস্ট, আর এই যে দেখো, এটা হচ্ছে কাঁঠালের বিচি, আর এটা হচ্ছে চাল। এটা দিয়ে এটা আমি বড়া ভাজবো। আমার মেয়ে বলছিল যে কাঁঠালের বিচির বড়া খাবে, তাই এই যে দেখো আমি কেটে পেস্ট করে নিয়েছি। আমি আর একটু তেল দিয়ে দিব কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি জিরাটা দিয়ে দেবো। তেজপাতা আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলাগুলো দিয়ে দেবো, গুঁড়ো মশলাগুলো। পেস্টটা হয়ে গেছে, এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো,
শুকনো লঙ্কায় জিরা আর দিয়ে দিব লবণ। পরিমাণ জল দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি বেঁচে রাখা মাছগুলো দিয়ে দিব। আলু আর পটলগুলো বেজে রেখেছিলাম, এগুলোও দিয়ে দেবো। ভালোভাবে কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দেবো। আমি 1 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দেবো। তরকারিটা একটু হয়ে গেলে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাসটা অফ করে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, এবার গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো।